ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وطبيب روحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সকলে দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ পড়েন বাংলা বুঝতে পাচ্ছেন তো বাবাজি বাংলা বুঝতে পাচ্ছেন তো তাহলে সবাই দরুদ শরীফ পড়েন কারণ এতক্ষণ তো সব উর্দুতে হচ্ছিল আমি ভাবলাম হয়তো এলাকার মানুষ বাংলা তেমন বোঝে না জলসায় সব ওলামায়ে কেরামগণ বেশিরভাগ উর্দু ভাষী শুধু একমাত্র আমি বাংলা ভাষী তো বাংলা যদি বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে ধৈর্য ধরে শুনবেন পরবর্তী যে ওলামায়ে কেরাম আছেন বক্তা আছেন তিনি আপনাদের কাছে উর্দুতে বক্তব্য করে শোনাবেন ইনশাআল্লাহ যারা বাংলা বুঝতে পাচ্ছেন বাংলা ভাষায় বলছি সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম वो तेरे मेराज था कि तू लौहो कलम तक पहुँचा और ये मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा
সাল্লি আলা तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया। अफसोस आदाब ठिकाना है हाविया। अफसोस आदाब ठिकाना है हाविया। सर्वप्रथम आमार सर्वप्रकार स्तव स्तुति प्रशंसा उपासना आराधना बंधना निवेदन करी पूत पवित्र आल्लाह सुबहानाहु व ताआलार जन्य, जिनी आदि अनंत चिरस्थायी चिरंजीव, जिनी अजर अमर अक्षय अव्यय, जिनी जले स्थले अनुते परमाणुते खेसरे भूषरे आसमान ओ जमीने जे आल्लाह तालार इलिम, जे आल्लाह तालार दृष्टि विराजमान, सेई महान गरियान सर्वशक्तिमान आल्लाह सुबहानाहु व ताआला जिनी आमादेरके एतक्षण पर्यन्त सबरेर साथे धैर्येर साथे बसार एवं शोनार तौफिक एनायत करेছেন। सकले मिले आमरा सेई आल्लाहर जन्य शुक्रिया ज्ञापन करी, बोली आलহামদুলিল্লাহ। सकले जोरे बोली आलহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা। যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের দিন তার মিজানের পাল্লাটা পূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ পড়তে বলছি বলে যে আপনি বলছেন না, আপনি একটা হাদিসকে অপমান করলেন। ঈমান আছে কিনা সন্দেহ, কারণ হাদিসটি নবীজির, আমার বাবার তৈরি না। হাদিসটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি মনে হয় যে গুনাহ নিয়ে কবরে যাবেন, তাহলে হাদিসটা আমল করার দরকার নেই। আর যদি মনে হয় যে না নেকি নিয়ে কবরে যাব, সওয়াব নিয়ে কবরে যাব, তাহলে হাদিসটা আমল করতে হবে। নবীজি বলেন, যেই সময়টা আমার বাপ আপন নয়, মা আপন নয়, আমার বাপ আমার নিজের নয়, আমার মা নিজের নয়, আমার বোন নিজের না, ভাই নিজের না, পরিবার গোষ্ঠী সব আলাদা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। আল্লাহ তাআলা বলেন, যে সময়টা বাপ নয়, ছেলে আপন না, বিবি আপন না, বন্ধু আপন না, সবাই নিজের পরিচয়টা গোপন করে রাখবে। কেউ কারোর পরিচয় দিতে থাকবে না, কেউ কারোর পরিচয় দেবে না। এই সময়ে আমার রাসূল বলেন, যদি কেউ আলহামদুলিল্লাহর আমল করে, তামলাউল মিজান, তোমার ছেলে মেয়ে আপন হোক আর না হোক, মা বাপ আপন হোক আর না হোক, আলহামদুলিল্লাহর জিকিরের ওসিলায় মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতে অসুবিধা আছে বাবাজি? কোনো বাধা আছে? কোনো প্রবলেম? জি না। নবীর হাদিস আমল করুন। একটা হাদিস আমল করলে 100 শহীদের সওয়াব পাবেন, একটা হাদিস আমল করতে পারলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আলহামদুলিল্লাহ পড়েছো, শুধু আলহামদুলিল্লাহর জিকির করেছো, তোমার মিজানের পাল্লা ভারী হয়ে গেল। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল করো, জিকির করো, হে নবী বলেন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলি আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেবে। জিকির করবেন না ছাড়বেন বাবাজি? ইনশাল্লাহ পড়েন। তাহলে আমি বলি আর না বলি, যেখানে ভালো লাগবে, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে বলবো তো ইনশাল্লাহ, যেখানে সুবহানাল্লাহ বলতে হবে বলবো তো ইনশাল্লাহ। তাহলে এতে আমারও বক্তব্য করতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে, সওয়াবটাও পাবেন। তাহলে লাভ শুধু আমার একার না, আপনাদের সবার, সবার লাভ হলো। আমারও লাভ, আমি বলতে সাহস পাবো, স্পৃহা পাবো, উদ্বুদ্ধতা হব, আর আপনাদেরও সওয়াব বাড়বে, শুনতেও ভালো লাগবে, এনার্জি ফিল করবেন ইনশাল্লাহ। শীতের ঘুম ছেড়ে যাবে ইনশাল্লাহ। কোরআনের তাফসীর শোনেন। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের পক্ষ থেকে আমাদের প্যারা নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে রওজাতুল মদিনায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খুতবার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা কোরআন সম্পৃক্ত আয়াত। যেহেতু এতিমদের জলসা, বাচ্চাদের জলসা, অনাথদের জলসা, মাহারা বাপহারা এতিমদের জলসা, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন নামক নেয়ামত দান করেছেন, আজকে আমি ফুটিয়ে তুলব সেই কোরআন নামক নেয়ামতটা আল্লাহ আমাদেরকে দেওয়ার আগে আরও কিছু জনকে দিতে চেয়েছিলেন। যে কোরআনের নেয়ামত আজকে মাদ্রাসার এতিম বাচ্চাগুলো বা আমরা ভোগ করছি, যে নেয়ামতের আমরা অধিকারভুক্ত হয়েছি, এই কোরআন কিন্তু ডাইরেক্ট প্রথমেই আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি, প্রথমে আমাদেরকে দেয়নি। আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করার আগে, আমাদের উপরে দেওয়ার আগে আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর শুকরিয়া কেউ কোরআনের ভার বহন করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথাই আল্লাহ তাআলা সম্ভবত 22 নম্বর পারাতে এই আয়াতটি আছে, খুব সম্ভবত 99% শিওর, তবে 1% শিওর না। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে, এই আমানতকে তোমাদেরকে দেওয়ার আগে আমি আল্লাহ দিতে চেয়েছিলাম, দিতে মনস্থির করেছিলাম পাহাড়কে, আসমানকে, জমিনকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলা যাবে নারায়ে তাকবীর। আরে মেদিনীপুরের যুবকদের এই গলার আওয়াজ, মেদিনীপুর কি ঠান্ডায় সব ফ্রিজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের দক্ষিণ 24 পরগনার জলসা বা আমার মাদ্রাসার জলসা হলে দেখতে পাবেন। আমার মাদ্রাসার জলসা এরকম, শুধু নারায়ে তাকবীর দিতে গেলে সব লাফিয়ে ওঠে, আনন্দে আত্মহারা হয়। মেদিনীপুরের শুধু যুবক যারা বসে আছেন শুধু তারা তাকবীর দেবেন। আমার দাদু ভাই যারা বসে আছেন, সিনিয়র সিটিজেন যারা বয়স হয়েছে, তারা আসতে বলেন। শুধু আমার বয়সী 30 থেকে 32-এর ভিতরে, 30 ঊর্ধ্বে যাদের বয়স আর 40-এর নিচে যাদের বয়স, শুধু তাকবীর দেবেন। আমি দেখতে চাই মেদিনীপুরের যুবকদের গলার আওয়াজ কত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়ে যাবেন। যুবকদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, কারণ যুবকদের আমলের খবর আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা বলেন, রসুল বলছেন, ওয়ান শাবাবিহি ফি মা আবলাহু। আল্লাহ রসুল বলেন, কবরে, কিয়ামতে যুবক অবস্থার
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালটা কোন কাজে কাটিয়েছো? এজন্য যুবক অবস্থায় বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদটাকে আলা সামাওয়াতি, আসমান সমূহে দিতে চেয়েছিলাম। আসমান সমূহকে বললাম, ও মুসলমান বাবাজি, আমাদের মাথার উপরে কটা আসমান কি কেউ বলতে পারবেন? আসমান কটা? 7। আকাশ আমাদের উপরে আসমান কটা? 7 আসমান। এটা আমরা শুনে এসেছি। আর কোরআন বলছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে সাবা সামাওয়াত, 7টা আসমান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান। এক একটা আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো আকাশ লোহার তৈরি, কোনো আসমান সোনার তৈরি, কোনো আসমান রূপার তৈরি, কোনো আসমান সুন্দর ইয়াকুত পাথরের তৈরি, কোনো আসমান ধোঁয়ার তৈরি। এইভাবে 7টা ধাতু দ্বারা আল্লাহ তাআলা 7 আসমানকে নির্মাণ করেছেন। বিগয়রি আমাদিন, একটা কোনো খুঁটির প্রয়োজন হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কোনো পিলারের প্রয়োজন হয়নি। এই যে প্যান্ডেল দেখছেন, এই খুঁটিগুলো, বাঁশের খুঁটিগুলো যদি খুলে নেওয়া হয়, এই প্যান্ডেল থাকবে বাবাজি? পড়ে যাবে তো। তা আল্লাহ তাআলা 7টা বিশাল প্যান্ডেল বানিয়ে দিলেন। একটাও কি খুঁটি আছে? একটাও কি পিলার দিয়েছেন আল্লাহ? একটাও কি গম্বুজ দিয়েছেন? না। আল্লাহর ক্ষমতার প্রকাশ করেছেন আল্লাহ। আল্লাহর ক্ষমতার জাহির, আল্লাহ ক্ষমতার প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন ক্ষমতাধর, এমন শক্তিশালী, এমন তাকতওয়ার, আমার কোনো খুঁটি লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান কত মজবুত। একে জিজ্ঞাসা করা হলো, কোরআনটাকে তোর উপরে দিতে চাই, তুই কি নিবি? বলল, ফাআবাইনা ইয়াহমিলনাহা, এর ভার বহন করার ক্ষমতা আমাদের নাই। এর যে ভারী, এর যে পাওয়ারফুল, এ কোরআন আমি বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বললেন, ওয়াল আরদি, এ জমিন, আসমান তো নিতে চায় না রে, আমি আল্লাহ কোরআনটাকে তোর উপরে দিতে চাই, তুই কি নিবি বল? জমিনও একই কথা বলল, আমি পারবো না। কোরআনের ভার আমি বহন করতে পারবো না। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি বলতে পারেন? আকাশ তো 7টা, আসমান তো 7টা, জমিন কটা কি কেউ বলতে পারবেন? জমিন কটা কেউ জানেন? কেউ বলতে পারবেন জমিন কটা? জমিনের স্তর কটা? আরে সায়েন্স তো ইদানিং করে বলেছে যে পৃথিবীর কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত 7টা লেয়ার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তো নতুন আবিষ্কার। 1500 বছর আগে যে নবীকে মানুষ মূর্খ বলেছে, যে নবীকে মানুষ নিরক্ষর বলেছে, আমাদের সেই মহান নবী প্রমাণ করিয়ে দিয়ে গিয়েছেন যে আসমানও হলো 7টা, জমিনও হলো 7টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভূমিকম্প কেন হয়? এই জমিনের তলায় 7টা প্লেট আছে। 7টা প্লেট আছে। কোনো প্লেট যদি সরে যায়, এক প্লেট আর এক প্লেটের সাথে সংঘর্ষ হয়, ভেঙে যায়, তখন জমিনটা কেঁপে ওঠে। এই জন্য ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন 7টা আকাশ সৃষ্টি করেছি, ওয়াল আরদু মিসলাহুন্না, আমি সেই রকমই 7 আকাশের মতোই 7 জমিন সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আকাশ, 7 জমিন। এরা এই 14 জন বলল, না, কোরআনকে আমরা গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা 14 জন মিলে বলেছে কোরআনের ভার বহন করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, এরা যখন অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডেকে বলে, পাহাড় রে, তোর উপরে কোরআনটা দিতে চাই, তুই কি নিবি বল? পাহাড় একই কথা বলল, ও আল্লাহ, এই কোরআনের ভার আমি বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারায় এর খুব সুন্দরভাবে আরো বিস্তৃত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন
লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম, পাহাড় যদি এই কোরআনকে মেনে নিত, পাহাড় যদি এই কোরআনকে স্বীকার করে নিত, লারাআইতাহু অবশ্যই তুমি ওই পাহাড়ের অবস্থা দেখতে পেতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভেঙে চৌচির হয়ে যেত, তারপরেও কোরআন বহন করতে পারত না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যখন বানালেন, এই জমিনটা পানির উপরে আল্লাহ ভাসিয়ে দিলেন। জমিন টলমল করে, জমিন ভাইব্রেশন হয়, জমিন স্থির হতে পারে না, জমিন দাঁড়াতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের স্থিরতা দান করার জন্য আল্লাহ তাআলা পাহাড়গুলিকে জমিনে পেরেকের মতো মেরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনটা আল্লাহ তাআলা এভাবে পানির উপরে দিয়ে দিলেন। পানির উপরে যখন আল্লাহ জমিন রাখলেন, জমিনটা টলমল 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 করছে। যদি এভাবেই থাকতো আমরা চাষাবাদ করতে পারতাম না, আমরা চাষ করতে পারতাম না, বাঁচতে পারতাম না, ঘর বাড়ি তৈরি করতে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, বাচ্চা জন্ম দিতে পারতাম না, আমাদের জীবনে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠত, কষ্টকর হয়ে উঠত। এজন্য আল্লাহ তাআলা আমাদের শান্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের নাফার জন্য আল্লাহ তাআলা জমিনকে পাহাড় দিয়ে পুঁতে দিয়ে জমিনকে স্থির করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল যে পাহাড়ের কি ক্ষমতা, পাহাড়ের কি ক্ষমতা, এত বড় একটা পৃথিবী, এত বড় একটা জমিন। আল্লাহ তাআলা কয়েকটা পাহাড়কে মেরে দিলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ পেরেক সম জমিনে গেড়ে দিলেন। আর দেওয়ার সাথে সাথে জমিনটা চুপ হয়ে গেল, জমিনটা স্টপ হয়ে গেল, জমিন আর কাঁপতে পারে না। ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এই যে পাহাড়কে আপনি জমিনে গেড়ে দিলেন, এই পাহাড়ের চেয়ে কি ক্ষমতাশালী, তাকাতওয়ার আর কিছু আপনি সৃষ্টি করেছেন? বুঝতে পাচ্ছেন বাবাজি ওয়াজ? সবাই বুঝতে পাচ্ছেন? ফেরেশতা জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই যে পাহাড়টাকে আপনি যে এত তাকাতওয়ার বানিয়েছেন, ক্ষমতাশীল বানিয়েছেন, ক্ষমতাধর, পাহাড় পুঁতে দিলেন, জমিন চুপ হয়ে গেল, এই পাহাড়ের চেয়ে কি ক্ষমতা বেশি আর কারো আছে? এই পাহাড়ের চেয়ে তাকাত বেশি কি আর কারো আছে? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে, এই পাহাড়ের চেয়ে ক্ষমতা বেশি হলো লোহার। জোরে বলেন সুবহানাল্লাহ। লোহার ক্ষমতা বেশি, আয়রনের ক্ষমতা বেশি হলো। তা কেমন করে? মেদিনীপুরের মুসলমান বাবাজি, পাহাড় কিসের তৈরি বলেন? পাহাড়টা কিসের তৈরি? পাথরের। পাহাড় আমরা কেটে কেটে রাস্তা বানিয়েছি, পৃথিবীর ভারসাম্য হারিয়ে গেছে, এজন্য ঘন ঘন ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা পাহাড়কে যে রূপ বানিয়েছেন, ওই রূপে যদি থাকতো পৃথিবীতে এত ভূমিকম্প হতো না। গাছগুলো কেটে দিয়েছি, প্রকৃতিকে নষ্ট করেছি, জীবনকে নষ্ট করেছি, পাহাড় কেটে ঘর বানিয়েছি, পাহাড় কেটে রাস্তা বানিয়েছি, এজন্য করে পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলেছে। ও ভাই, জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই পাহাড়ের চেয়ে ক্ষমতা কি আর কারো আছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরিল এই পাহাড়ের চেয়ে ক্ষমতা বেশি আমি আল্লাহ লোহাকে দান করেছি। ভাইরা আমার, ওই পাহাড়টা হলো পাথরের তৈরি, ওই পাথর দিয়ে আমরা ঘর বানাই, বিল্ডিং বানাই, পাথর দিয়ে রাস্তা বানাই। আপনাদের কাছে প্রশ্ন করি ভাই, 3 তলা 4 তলা 10 তলা বিল্ডিং ভাঙতে পাথরের প্রয়োজন নাই, ওই বিল্ডিং ভাঙার জন্য বুলডোজারের প্রয়োজন। আর ওই বুলডোজারটা কোনো পাথরের তৈরি নয়, ওই বুলডোজার হলো লোহার তৈরি। বুলডোজার কিসের তৈরি গো? এক ধাক্কাতে 10 তলা বিল্ডিং শেষ। পাথর গুঁড়ো করবেন লোহার হাতুড়ি দিয়ে, লোহার মেশিন দিয়ে পাথর গুঁড়ো করা যায়। পাথর যদি মনে করে লোহারে তোর চেয়ে ক্ষমতা আমার বেশি রে,
আমি আমার ক্ষমতায় থাকবো, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। লোহা বলবে না রে, আমার কাছে তোর বসগিরি শেষ, তোর দাদাগিরি শেষ, তোর তাকাত শেষ, তুই আমার ছাড়া সারা পৃথিবীতে ক্ষমতা দেখাতে পারিস, কিন্তু আমি লোহা, আমি তোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ এই লোহার চেয়ে ক্ষমতার কার বেশি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতা এই লোহার চেয়ে ক্ষমতা আমি আল্লাহ বেশি দিয়েছি আগুনের। ফায়ার, লোহার চেয়ে ক্ষমতা বেশি কার? সবাই বলেন আগুন। আগুন, আগুনের ক্ষমতা লোহার চেয়ে বেশি। ফেরেশতা বলেন, আল্লাহ কেন লোহার যে এত ক্ষমতা আপনি বর্ণনা করলেন? আল্লাহ বলছেন যে লোহার থেকে আমি পাওয়ার বেশি দিয়েছি আগুনের। কারণ লোহা যদি মনে করে আমি শক্ত থাকব, মজবুত থাকব, আর লোহাকে যদি আগুনের ভিতরে দেওয়া হয়, ও লোহা আর শক্ত থাকতে পারবে বাবাজি? ও আর মজবুত থাকতে পারবে? আগুনের পেটে গেলে ও গলে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ এই পানি আগুনের চেয়ে কি ক্ষমতার কারো বেশি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হারে এই আগুনের চেয়ে ক্ষমতা বেশি হলো পানির। আগুনের চেয়ে ক্ষমতা কার বেশি? পানি। ঘরে আগুন লাগলে কি দিয়ে নেভানো হয়? পানি দিয়ে। আগুন পানি দিয়ে নেভানো যায়। কিয়ামতের দিন, মুসিবতের দিন জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করবেন গুনাহগারের চোখের পানি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনও বন্ধ হবে আমাদের মতো অধম গুনাহগারের চোখের পানি দ্বারা। আহা, আগুনের ক্ষমতা পানির চেয়ে কম। এরপরে আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানির থেকে ক্ষমতা কি আর কারো বেশি আছে? আমার আল্লাহ তাআলা ফেরেশতার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে বলেন, ওরে ফেরেশতা, এই পানির চেয়ে ক্ষমতা আমি আল্লাহ বেশি দিয়েছি হাওয়ার। পানির চেয়ে ক্ষমতা কার বেশি? হাওয়া। কোন বইয়ে এটা লেখা আছে, কোন কিতাবে? বলে হুজুর এইটা তো প্রথম শুনছি। এটা এমন একজনের লেখা কিতাব, সব আলেমরা তাকে চিনবেন, সাধারণ মানুষ না জানতে পারেন। সেই আল্লামার নাম হলো আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি, যার বক্তব্য শুনলে কখন চোখের কোনায় পানি চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় আমেলওয়ালা মানুষ, এত বড় আলেম, এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। তারই লেখা এক কিতাব। কে সেজন, কে সেজন, কে সেজন দয়াময় যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণ। বইটার নামই হলো কে সেজন। বড় করে লেখা আছে কে সেজন, লাস্টে আছে একটি প্রশ্নবোধক চিহ্ন, আর নিচে লেখা আছে যেটা আমি বড় করে বললাম, কে সেজন দয়াময় যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। চাঁদ সূর্য কে তৈরি করেছেন বাবাজি? আল্লাহ। চাঁদ সূর্য তারা নক্ষত্র রাজি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। এই কিতাবের ভিতরে তিনি এভাবে বর্ণনা করেছেন। কোরআনের মর্যাদার কথা বলতে গিয়ে, হাফেজে কোরআনের মর্যাদার কথা বলতে গিয়ে তিনি এগুলো টেনেছেন। এরপরে জিজ্ঞাসা করছে ফেরেশতা জিবরিল, আল্লাহ আগুনে আপনি তো বললেন পানির চেয়ে হাওয়ার ক্ষমতা বেশি, কিন্তু তা কেমন করে জানতে চাই। ও আল্লাহ, পানির চেয়ে হাওয়ার ক্ষমতা কেমন বেশি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সমুদ্রে নদীতে মৎস্যজীবীরা যায়, মাছ ধরতে যায়, জাহাজ নিয়ে যায়, ট্রলার নিয়ে যায়, নৌকা নিয়ে যায়। আবহাওয়া দপ্তর থেকে খবর হয়ে গেল অমুক দিনে অমুক তারিখে এত কিলোমিটার বেগে ঝড় হবে, হাওয়া বইবে। তোমরা যারা সমুদ্রে আছো, নদীতে আছো, সব কিনারায় চলে আসো, সব ধারে চলে আসো, নোঙর করে দাও। যদি এই ঝড়ের কবলে সমুদ্রের মাঝখানে যদি থাকো, ওই ঝোড়ো হাওয়া নদীর পানিতে যখন লাগবে, ওই ঝোড়ো হাওয়া যখন সমুদ্রের পানিতে লাগবে, সমুদ্রের পানিটা তখন উত্তাল তরঙ্গ বেড়ে যাবে, ঢেউ বেড়ে যাবে। ওই ঢেউয়ের আঘাতে
নশ্বর হয়ে যাবে, জাহাজ ডুবে যাবে, নৌকা ডুবে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা এই হাওয়ার ক্ষমতা, পানির ক্ষমতা হাওয়ার কাছে কমিয়ে দিয়েছেন। পানি যদি মনে করে আমি স্থির হয়ে থাকব, পানি যদি মনে করে আমি চুপ হয়ে থাকব, আর হাওয়া যদি মনে করে তোকে লাথি মেরে এখান থেকে অন্য জায়গায় দেব, ও মুসলমান বাবাজি, হাওয়া পানির উপরে আঘাত হানলে পানি তার ক্ষমতা হারিয়ে ফেলে, পানি তখন উচ্ছ্বাস বেড়ে যায়। এজন্য পানির থেকে হাওয়ার ক্ষমতা বেশি। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ হাওয়ার চেয়ে কার ক্ষমতা বেশি জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল, এই হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি হলো আসমানের। কেন গো আল্লাহ, হাওয়ার চেয়ে আসমানের ক্ষমতা কেন বেশি জানতে চাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা, হাওয়ায় জমিন থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হাওয়া আছে, এরপরে আর হাওয়া বয় না। সুবহানাল্লাহ পড়েন। যারা প্লেনে চড়েছেন, যারা প্লেনে গিয়েছেন জানবেন, যত ওপরের দিকে প্লেন উঠবে তখন অক্সিজেনের ঘাটতি হয়, কানটা যেন কেমন ভারী ভারী অনুভূত হয়, কেমন যেন একটা নিঃশ্বাসটা ভারী অনুভূত হয়। আর যারা এয়ার হোস্টেস থাকে প্লেনে, তারা বারংবার আমাদেরকে সতর্ক বার্তা দেয়, যদি কোনো কারণে অক্সিজেনের ঘাটতি এসে তোমাদের নিঃশ্বাসের কষ্ট হয়, তোমাদের মাথা বরাবর উপরে অক্সিজেন মাস্ক আছে, সেটা তোমরা পরে নিও, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। তার মানে বোঝা গেল, এই অক্সিজেন, এই হাওয়া পৃথিবীতে কয়েক কিলোমিটার পর্যন্ত আছে, এর উপরে আর হাওয়া নাই। হাওয়া যদি মনে করে আমি আসমানকে স্পর্শ করব, হাওয়া যদি মনে করে আসমানকে ছুঁয়ে ফেলবো, কশ্চিনকালে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাওয়ার চেয়ে আসমানের ক্ষমতা বেশি। জিবরিল আমিন বলছেন, আল্লাহ, এই যে 7 আসমান, এই 7 আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, জিবরিল, এই 7 আসমানের চেয়ে আমি আল্লাহ, তুমি জিবরিল, তোমার ক্ষমতা বেশি দিয়েছি। বলল, তা কেমন করে? জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 600 ডানা দান করেছেন। কত? 600 পার ডানা, 600টা পার ডানা দান করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, জিবরিল, 600 দরকার নাই, 5999টা ডানা নিজের কাছে গুটিয়ে রাখো। একটা ডানা দিয়ে যদি তুমি ঝাপটা দাও, আঘাত মারো, হিট করো, তাহলে এরকম 7টা আসমান তোমার একটা ডানার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিবরিল আমিন মনে করলেন, তাহলে সবচেয়ে জিবরিল আমিনের ক্ষমতা বেশি। জিবরিল আমিন আলাইহিস সালাম আনন্দে আত্মহারা, আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার চেয়ে কি ক্ষমতা তুমি আর কারো বেশি দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল, তোমার চেয়ে আর একজনকে আমি আল্লাহ বেশি মর্যাদা দিয়েছি, বেশি ক্ষমতা দিয়েছি রে জিবরিল। যেই ডানার ক্ষমতা আমি আল্লাহ এমন দিয়েছি, যেই পারের ক্ষমতা আমি আল্লাহ এত ক্ষমতা দিয়েছি, ও জিবরিল জেনে রাখো, পৃথিবীতে যারা আমলওয়ালা বান্দা হবে, কোরআনের হাফেজ হবে, দ্বীনি আলেম হবে, মাওলানা হবে, আমলওয়ালা মাওলানা হবে, আমলওয়ালা হাফেজ হবে, এ জিবরিল জেনে রাখো, তোমার এই ডানাগুলি আমি আল্লাহ ওদের পায়ের তলায় রেড কার্পেট হিসেবে বিছিয়ে সম্মানিত করব। নারায়ে তাকবীর। ও মুসলমান বাবাজি, আমেরিকার প্রেসিডেন্ট ভারতে আসবে, সব রাস্তাগুলো 90 হয়ে যায়, সব রাস্তাগুলো 90 হয়ে যায়, কুকুর পর্যন্ত রাস্তায় ঢুকতে দেয় না। ভাইরা আমার, আমেরিকার প্রেসিডেন্ট আসবে, আমেরিকার প্রধানমন্ত্রী আসবে, সব রাস্তা 90 হয়ে গেল, ফুলের তোড়া নিয়ে সামনে আছে, আর তিনি যখন হেলিকপ্টার থেকে বা প্লেন থেকে যখন নামবে, প্লেন থেকে নামা থেকে শুরু করে রেড